নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে আমার লেখা সে ছিল গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। এরপর দুজনের মধ্যে খুব বেশি নয়, তবে কয়েকটি কথা হয়েছিল। আসলে রাত্রের ট্রেন ছিল, চোখ লেগেছিল দুজনেরই, তাই ঘুমিয়ে পড়েছিলাম, বেশি কথা বলিনি। ট্রেন যখন ঢুকলো তখন রাত 10:30 কি তারও বেশি। ঘড়ি ছিল না আমাদের কাছে। চোখ মেলে যখন আমরা দেখলাম, তখন দেখলাম নীতিশ কিন্তু একটু ঘুমোয়নি। ওর তাহলে কি ঘুম পায়নি? একেবারে স্বাভাবিক। আমি ভাবলাম আজ তো কলেজ যায়নি, হয়তো গোটা দিনটাই ঘুমিয়েছে, সেই জন্যই হয়তো ঘুম পায়নি। আমরা নেমে পড়লাম সোনারপুর স্টেশন, আর একটা রিক্সা খুঁজতে লাগলাম। একটা রিক্সা পেলাম, কিন্তু সে ভিল্লির ঝাঁ এর মোড়েই নামিয়ে দেবে, গ্রামে ঢুকবে না। একটু বেশি দিতে চাইলাম, কিন্তু এই রাত্রে সে প্যাসেঞ্জার নিতই না, যদি না ওর বাড়ি ওই রাস্তায় পড়তো, এমনটা সে সাফ জানিয়ে দিল। অর্থাৎ সে ওই মোড়েই আমাদেরকে নামাবে, এরপর আমাকে কিছুটা হেঁটেই যেতে হবে। অর্থের প্রলোভন দেখানো বৃথা হলো। ভাগ্য একটু খারাপ, কিন্তু মোড় থেকে খুব বেশি দূর নয় বাড়ি, তাই আর কিছু বললাম না, রিক্সায় চাপলাম। এরপর দুজনে বসে আছি, হঠাৎ নীতিশের সঙ্গে কথা বলছি। জেঠুর সঙ্গে কীভাবে আমি বাইক চালা শিখেছি, জেঠু আমার সঙ্গে কীভাবে মেশে, কিন্তু ওর মুখে কোনো কথা নেই, এমনকি চোখ দুটো স্থির। হঠাৎ যখন কথা বলল, সেটা এমন কথা আমার হাঁটু কেঁপে উঠল। ও বলে উঠল, তোদের শ্মশানটা কত দূরে? আমি বললাম, এই তো রিক্সা থেকে যখন নামবো তার থেকে দুই দিকে দুটো রাস্তা চলে গেছে। বাঁ দিকে হেঁটে মিনিট 5 গেলেই শ্মশান, আর ডান দিকে মিনিট 10 গেলেই আমাদের বাড়ি পৌঁছে যাব। এরপরে আবার চুপ, কোনো কথা নেই। এদিকে রিক্সা চালক ঘুরে ঘুরে একবার করে আমাকে দেখছে আর রিক্সা টানছে। এই রাত্রিবেলা কি পাগল টাগলের রিক্সায় উঠলাম নাকি? এদিকে এই ছোড়াও কীরকম অস্বাভাবিক আচরণ করছে। কয়েক মিনিটের মধ্যেই মোড়ে এসে পৌঁছালাম। এই এলাকায় কারেন্ট নেই, তাই ঘড়িতে টর্চ মারলাম। হ্যাঁ, অবশ্য বলে রাখা ভালো, আমার ব্যাগের ভিতরে একটা ঘড়ি ছিল। তখন প্রায় 11টা, 11:30 বাজছে। সঠিক টাইম বলতে 11:15। চালককে পয়সা মিটিয়ে মুখ ঘুরিয়েছি, দেখি বাঁ দিকের পথে নীতিশ চলতে আরম্ভ করেছে। আমি কাঁধে হাত দিয়ে দৌড়ে গিয়ে থামালাম। হ্যাঁ রে, তোর আজ হয়েছে কি? ভুল ট্রেনে চাপছিস, ভুল রাস্তায় যাচ্ছিস। এবার নীতিশ আমার দিকে আর আমার রক্ত মুখ ফিরে তাকায়, আর আমার রক্ত হিম হয়ে ওঠে। এক মুহূর্তের জন্য মনে হয় আমার হৃদস্পন্দন বোধহয় বন্ধ হয়ে গেছে। ওর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, আর নাক থেকেও রক্ত পড়ছে। এসব হলো কখন? ভাবতে ভাবতেই আমি অজ্ঞান হয়ে পড়ি। জানি না কতক্ষণ পরে চোখ খুলি, কিন্তু যখন চোখ খুলি তখন ও আমার সামনে নেই, এমনকি কোথাও নেই। বাড়ি ফিরি মনে অনেক প্রশ্ন নিয়ে। কিছুদিন বাড়িতে থাকি অবশ্যই, জেঠু সুস্থ হয় এবং আমিও স্বাভাবিক হয়ে উঠি, কিন্তু মনের সেই প্রশ্ন মেটে না। অবশ্য বাড়িতে আমি এ বিষয়ে কিছুই জানাই না, কারণ হয়তো সকলে আমার মানসিক অবস্থা ভালো নেই মনে করতে পারে। এমনকি আমার নিজের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হতে থাকে। সন্দেহ কিন্তু কেটে যায় যখন আমি আবার মেসে ফিরে যাই। সেখানে নীতিশ নেই। অর্থাৎ আমি যেটা ভেবেছিলাম নীতিশ আমার সঙ্গে এসেছিল সেদিন, নীতিশ আমার সঙ্গে ছিল, তাহলে গেল কোথায়? ভূপেন অর্ধেক কথা শুনেই খুশি হয়েছিলাম অবশ্য। ভেবেছিলাম হয়তো
অন্য কোথাও আবার চলে গেছে পরে মুড পাল্টে। সেদিন তো মুডটাও ওর ঠিক ছিল না। আমি মানসিকভাবে সুস্থ। এরপর মনটা আবার খারাপ হয়ে ওঠে। তাহলে নীতিশ গেল কোথায়? ওর কোনো খবরও পাই না। ভূপেন আমার দিকে অবাক দৃষ্টিতে দেখে। এরপর কথাটা সে সম্পূর্ণ করে। সে বলে, ভাই, নীতিশ তো নেই। তুই যেদিন ট্যাক্সি রাখতে পাঠিয়েছিলিস সেই দিনই ট্যাক্সি আনার সময় একটা লরির সঙ্গে ধাক্কায় ট্যাক্সি চালক আর নীতিশ দুজনেই মারা যায়। আমাদের কলকাতায় নিউজটা তো পেপারে ছেপেছিল রে, তুই ওখানে পাসনি? আমি সত্যি সেদিন হয়তো পেপার পড়িনি। তারপর আবার ভূপেন বলে, তুই বলছিস তোর সঙ্গে গিয়েছিল, তুই ঠিক দেখেছিস? আমি ভূপেনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকি। ভূপেন আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেননা আমার চোখে পরিষ্কার ফুটে উঠছিল যেটা আমি বলছি সেটা সত্য। এরপর ধপ করে বসে পড়ি এবং আমি আমার ঘটনা বলতে শুরু করি। সম্পূর্ণ ঘটনাটা শোনার পর সির ঘটনা, ট্রেনের ঘটনা, সব কিছু যখন আমি ভূপেনকে বলি, তখন ভূপেনও রীতিমতো ভিমড়ি খায়। তার মানে ওই রিক্সা চালক হতেই পারে যে নেশা করেছিল, কিন্তু এটাও ঠিক ও আমাকে দেখতে পাচ্ছিল আর নীতিশকে নয়। তাই আমাকে পাগল মনে করে ঘুরে ঘুরে দেখছিল। আমরা দুজনেই একসাথে বলে উঠি, অর্থাৎ সেদিন সে ছিল, সে আমার সঙ্গে ছিল। আমরা দুজনেই স্তম্ভিত অবস্থায় একে অপরের বিস্ফোরিত চোখের দিকে তাকিয়ে আছি। মুখ দিয়ে আর একটাও বাক্য সরছিল না। গল্পটা কেমন লাগছে আমাদেরকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।